লিসেনিং করার সময় আমরা যে কাজগুলো অবশ্যই করব, আপনি যদি আপনার লিসেনিং দক্ষতা বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো ভালো করে মাথায় রাখতে হবে। মনোযোগ সহকারে শোনা, এর মানে হচ্ছে আপনি শুধু গান দিয়ে শুনছেন না, খুব মনোযোগ সহকারে খুব ভালো শোনা ট্রাই করছেন। আপনি ইংরেজিতে যাই শুনছেন না কেন সেগুলোকে খুব ভালো করে মনোযোগ সহকারে শোনা ট্রাই করুন। যে কাজগুলো আমরা সবসময় মনে রাখবো, এবং প্রথমে আমরা সাবটাইটেল সহ দেখে শোনা ট্রাই করছি, তারপর আমরা অবশ্যই চেষ্টা করব সাবটাইটেলস ছাড়াই সেগুলোকে আবারও লিসেনিং করার জন্য। ওকে ফাইন, এন্ড দেন আমরা উচ্চারণগুলো মনে রাখবো যে প্রত্যেকটা শব্দের উচ্চারণ কিভাবে করা হচ্ছে, সেই শব্দের উচ্চারণ দিকে আমরা মনোযোগ রাখবো। এবং ডেফিনেটলি কোন একটা বাক্য যদি আপনি শুনে থাকেন, সাথে সাথে সেই বাক্যটাকে আপনি আবার রিপিট করা ট্রাই করবেন। মনোযোগ দিয়ে শুনবো, উচ্চারণগুলোর দিকে ফোকাস করব, এবং রিপিট আফটার মি। আমরা যেটা বলে থাকি, যখন আপনি একটা বাক্য শুনছেন আপনি ট্রাই করবেন সেই বাক্যটাকে আবার রিপিট করার জন্য। কোনো একটা ইংরেজি লিসেনিং করার সময় যদি কোনো একটা শব্দ আপনার বুঝতে প্রবলেম হয় বা নতুন কোনো ওয়ার্ড খুঁজে পান, আপনি সাথে সাথে ট্রাই করবেন সেই নতুন শব্দটাকে খাতায় নোট করার জন্য। উচ্চারণ থেকে খুব ভালো করে মনোযোগ রাখতে হবে। বুঝতে প্রবলেম হলে আপনি বারবার ভিডিওটাকে থামিয়ে আবার নতুন করে সেটাকে লিসেনিং করতে পারেন। এইভাবে যদি আপনি লিসেনিং করতে পারেন খুব সহজে, যদি অনেকগুলো টিপস রয়েছে, বাট কয়েকটা টিপসের মাধ্যমে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। এই কয়েকটা বিষয় ফলো করার মাধ্যমে কিন্তু আপনি আপনার লিসেনিং স্কিলটাকে বাড়াতে পারেন, লিসেনিং দক্ষতাটাকে আপনি বাড়াতে পারেন। ঠিক আছে, সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন।